রান্না তো শুরু হয়ে গেল। আজকে আবার চিংড়ি মাছ আর বাবারে চিংড়ি ইলিশ বাঙাল ঘটি সব হবে আজকে। সব এই চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। কি হবে এগুলো? চিংড়ি মাছ দিয়ে পুঁই দিয়ে রসা রসা ঝোল ঝোল। তোমার বড়দি বলেছে এই পুঁই শাকের ঝোল খেতে ভালো লাগে, করে দেখো পুঁই শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে ভাজো। চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেল, তুলে নাও। চিংড়িগুলো বেশ বড় বড় ছিল গো, চিংড়ির রসাও হেভি হোক। তাই কয় কটা হয়ে গেল। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর পড়ে গেল পুঁয়ের ডাঁটা। ডাঁটা বেশি আনাজ কম। চিংড়ি দিয়ে পুঁয়ের ডাঁটা ঝোল। পড়ে গেল লবণ। দেখা যাক কি দাঁড়ায়। লাগলো চাপা। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। একদম সরাসরি রান্নাঘরে আপনাদের কাছে আমি আসার আগেই পুঁয়ের ডাঁটা চেপে গেল, চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন দেখা যাক গিন্নি পুঁই ডাঁটাটা দিয়ে কি করেন। আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছও হবে। রান্নার রেসিপিগুলো দেখতে থাকুন, গিন্নির কীভাবে কী কায়দায় রান্না টান্না করছেন। আর সরাসরি রান্নাঘরেই চলে এসেছি আজকে, কারণ সকালবেলা একটুখানি বেরিয়েছিলাম, বাজার টাজার করতে হলো। তো যাই হোক, ভিডিওগুলো ছাড়ছি, ভিউজ পাচ্ছি না, সাবস্ক্রাইবার পাচ্ছি না। হয়তো আমার ভিডিওয় কোনো ভুল ত্রুটি হচ্ছে। আরও যারা ভিডিও করেন তারা মনে হয় আর একটু ভালো ভালো করেন, আর বুঝতে পারছি না। কমেন্টসে যদি কেউ একটু জানান আর একটু লাইক করে দেন তাহলে একটু আগ্রহী হই। আর যারা আমার ভিডিওগুলো প্রথম দেখবেন বা দেখছেন তারা যদি একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো যাই হোক, রান্নাঘরেই আছি, গিন্নি রান্নাবান্না করছেন আর আমিও ক্যামেরা ধরে বসে থাকবো কড়ার ওপর, দেখতে থাকুন। পুঁই শাকটা তো লবণ দিয়ে চাপা দেওয়া ছিল। কিছু ইলিশ মাছে হ্যাঁ কি কি দিলে? সর্ষে দিলে, পোস্ত দিলে, কাঁচা লঙ্কা দিলে, পেস্ট। আর পড়লো হলুদ। লবণ। ভেজে খাই, যে কাঁচা খাবো। সর্ষের তেল। এবারে কি মাখানো হবে? মেখে ঢাকা দিয়ে একটু রেখে দিই, তারপরে বসাবো। কাঁচা তো খাওয়াই হয় না। ইলিশ মাছটা কাঁচা অবশ্য ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে একটু গন্ধ লাগে। এখন ঢাকা দেওয়া থাকলো। ইলিশ মাছ মাখানো হয়ে গেল। সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত দিয়ে, সর্ষের তেল, নুন, হলুদ। আর এদিকে পুঁই শাক তো ফুসলে উঠেছে, মানে আঁশিয়ে উঠেছে, মানে বেশ মাখো মাখো হয়ে আসছে ভাজি ভাজি। পুঁই শাকের ডাঁটিগুলো একটু সাইড করে ওর ওপরে এবার পড়ে যাবে হচ্ছে কালো জিরে।
কালো জিরেগুলোকে একটু এই তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভাজি করে নেবে মনে হয়। বেশি ভাজবো না আচ্ছা, কালো জিরে। এবার আলু আর কুমড়ো দিয়ে দেবো। এবার পড়ে গেল আলু আর কুমড়ো। এবার ঢাকা দিয়ে দেবো। মুই ডাঁটার ঝোল চাপা পড়ে গেল। ও, এবার টিফিন টেবিলের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, বাহ, এটা চলে যাচ্ছে। ভাতটা আছে তো? এবার ঠিক হলো, টিফিন টেবিল মাপটাও ঠিক হলো। বাহ, মাখো মাখো। চারটে কাঁচা লঙ্কা আর তেল। ওপর থেকে সর্ষের তেল। এখনই কাঁচাই তো খেতে ইচ্ছা করছে আমার। একটুখানি মাখা থাক, তারপরে হ্যাঁ, পরে তা করবে তো। পরে স্টিমে বসিয়ে দেবে, তাই তো? স্টিমে এখন কোন কাজে বসাও দেখি। এদিকে কড়ার ঢাকনা খুলে দেওয়া হলো। পুড়ে যাচ্ছে। ইলিশ মাছ রান্না মোটামুটি হয়ে গেল, এখন শুধু স্টিম খাওয়াতে হবে ব্যাস। এইবার ফুলের পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, পাতা আছে, বেগুন আছে। পাতা আর বেগুন। আর একটু ঢাকা থাকবে। আবার ঢাকা দিয়ে রাখা হলো। ঢাকাতে একটু মুছে রাখি। ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করা হলো শাকগুলো দেওয়ার পর। এইবার কি করবে? এই যে সর্ষে, লঙ্কা। পড়ে গেল সর্ষে লঙ্কার জল। এর মধ্যে পড়ে গেল একটুখানি হলুদ। বেশি শাক পুঁয়ের ডাঁটার ওপরে নুন দিয়েছিল, আর না দেবো না। আর দেবে না? না। ও, সর্ষে তো শিলে যেটা বাটলে ওতে নুন দিয়ে বেটেছিল মনে হয়, না? না, নুন তো দিয়েছি, ও, পরে চিংড়ি মাছটা দিচ্ছি। থাকলো চাপা। এদিকে আর একটা গ্যাসের ওভেন জ্বালিয়ে দেওয়া হলো। আগেই দিয়ে দিই এটা বসিয়ে। হ্যাঁ, মাছটা দিয়ে দিচ্ছি। ঢাকা তো ইয়ে হবে না, ছোট করা দিয়েছি, ঢাকা তো হবে না। হ্যাঁ, হয়েছে মোটামুটি। ওদিকে
টিফিন খেয়ে বসে গেল স্ট্যান্ডের ওপরে, ঢাকা। আর এদিকে হচ্ছে পুঁই শাক। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে আজকে। মোটামুটি পুঁইয়ের ঝোল তো রেডি। চিংড়ি মাছ এবার পড়ে গেল চিংড়ি মাছ। ওরে বাবা রে, কত হয়েছে গো, বুঝতে পারিনি। দুদিন খাবো, দুদিন। কি আছে, বাসি খেতে আরো ভালো লাগে। মাছ মাংস এই জাতীয় খাবারগুলো বাসি খেতে ভালো লাগে। জিরে আর শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা, বাহ। দিদির মতো করেই করি। জিরে বাটা শুকনো লঙ্কা বাটা, নতুন স্বাদ তো পাবেই। আর একটা যেন কি দেবে বলছিল এর ভেতরে, গোলমরিচ, গোলমরিচ। গোলমরিচের গুঁড়ো। এর উপরে পড়ে গেল গোলমরিচের গুঁড়ো। ডাটা সিদ্ধ হয়েছে। ও সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়েছে এতক্ষণ ধরে ফুটলো। আচ্ছা, নামিয়ে নেবো এবার। কমপ্লিট? হ্যাঁ, নামিয়ে নাও তাহলে। চিংড়ি দিয়ে পুঁই ডাঁটা শাকের ঝোল, রসা রসা, ঝোল ঝোল। ঢাকনা খোলা হলো, জলও মরে গেছে। থাক, এখন তো গরম, খোলাও যাবে না। স্টিমের মধ্যে থাকলো, একটু ঠান্ডা হোক তারপরে বাটি খোলা হবে। মাছ তো ভাপিয়ে করার ওপরই বসানো ছিল। ও বন্ধ বেরিয়েছে, শ্বশুরটা হয়ে গেছে। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। আমিও বসে পড়েছি, কিন্তু বসে পড়লে কি হবে, বসে গল্পে গল্পে চাও খাওয়া হয়ে গেছে। এখন রোজই তো ভরা কাপ দেখায়, আজকে খালি কাপ দেখালাম। চা খেয়ে ফেলেছি, চা খাওয়া হয়ে গেছে। রান্নাও হলো দুটো পদ, তার মধ্যে পুঁই ডাঁটা শাকের যে পদটা, ওটা একটু নতুনত্ব। আর একটা যে পদ হলো ইলিশ ভাপা, এটা তো কমন, কিন্তু আমাদের রেয়ার হয় আর কি। বয়সের সাথে সাথে খুব রিচ খাওয়া দাওয়া এগুলো যতটা পারি কম করি। তা কি মনে হলো যে একটু ভাপিয়ে খাবো, গিন্নি করলেন। খাবো যখন তখন বলবো কেমন হয়েছে। আজকে আবার হঠাৎ করে নিম্নচাপ বলছে 5টা জেলার ওপরে প্রভাব পড়বে। এখন দেখা যাক, তার মধ্যে আমাদের উত্তর 24 পরগনা নাকি আছে। সকাল থেকে ফিসফিস ফিসফিস করে বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচণ্ড গরম, এত গরম যে মানে থাকা যাচ্ছে না। কাজকর্ম রয়েছে প্রচুর, গাছগাছালির কাজ প্রচুর রয়েছে, বনসাইগুলো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ওগুলো কাটিং কুটিং করে একটা সেটিং জায়গায় আনতে হবে। তারপরে গিন্নিও এইসব বালিশ বুলিশ নিয়ে পড়েছে। এখন এইসব কাজকর্মগুলো টুকটাক হবে, তারপরে চান আর খাওয়া। আর একটু সময় থাকুন আমার সাথে। খাবার তো রেডি, চান টান করে এলাম, প্রচণ্ড গরম। চান করার পর দরদর করে ঘামছি। এটা আলু উচ্ছে ভাতে, শশা, তারপরে হচ্ছে গিয়ে রসুন, কাঁচা লঙ্কা ভাত, ইলিশ ভাপা, আর এটা হচ্ছে পুঁই ডাঁটা শাক, চিংড়ি, কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা ফার্স্ট ক্লাস ঝোল। বসে গেলাম।
প্রথমে রসুন, আলু উঠছে ভাতে। উচ্ছে তো নয়, করলা। উচ্ছেগুলো কি কুটকুটে হয়, করলা খুব বেশিতে তো হয় না। আজকে আর টক দই বা চাটনি কিছু নেই। এবার এটা দিয়ে দেখি চিংড়ি দিয়ে পুঁয়ের ঝোল। সর্ষের স্বাদ আর জিরের গন্ধ, তার সঙ্গে চিংড়ি পড়েছে, এই যে কি স্বাদ হয়েছে। ব্যাপার হচ্ছে পুঁই শাকের মধ্যে সর্ষেও পড়বে, জিরেও পড়বে, এরম রান্না মোটামুটি গিন্নি মনে হয় প্রথমবারই করলো, কিন্তু প্রথমবারই পাস। যদিও গিন্নির দিদির কথাই হয়েছে, এটা যে করে খেয়ে একদিন দেখিস, বললো দাও আজকেই করি। সত্যি সত্যি কাঁঠালের আটি দিবি, কাঁঠালের সময় একদম কাঁঠালের আটি টাটি আরো জমে যেত। কাঁঠালের আটি তো খাই না আমরা। না, আমার ঠিক পছন্দ হয় না। ডাঁটাগুলো চেবাচ্ছি, আহা। এবার থেকে ঝোল না করে যদি শুকনো শুকনো করো, তাহলে সর্ষে জিরে দিয়ে করবো। দিদিকে ফোন করে বলতে হবে তোমার তাহলে খুব ভালো লেগেছে। জিরেটা তো সবসময় ভালো না, জিরে হচ্ছে সবচেয়ে ভালো মশলা। মশলার মধ্যে জিরে আর হলুদ উপকার করে, অপকার কিচ্ছু করে না। বাকি সব মশলাই উপকারও আছে, অপকারও আছে। জামাইবাবু কোনো চচ্চড়ি খায় না, সে মোরলা মাছ হোক যাই হোক সব ঝোল খায়। দেখো প্রত্যেক এই পুঁয়ের ঝোল দিয়ে তো সব খাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইলিশ ভাপা কি দিয়ে খাবো? ভাত আছে, ভাত নেবে? না, ভাত নিতে পারবো না। ওই দেখেছি দুটো, আগে তোমার টক দই নেই, অসুবিধা নেই। আর এত সুন্দর সব আনাজগুলো গলেছে, নুন ঝাল পারফেক্ট।
আর ম্যাক্সিমামটা স্বাদে টেনে দিয়েছে চিংড়ি। এবার ইলিশ ভাপা, ও করছে কি! একটা ভাপানো লঙ্কা নিয়ে নিলাম। মাছ তো 2 পিস দিয়েছে, এত বড় মাছ, বড় না হলেও 2 পিস মাছ। দেখি আগে, মাছের থেকে গ্রেভি ভালো লাগবে। ও এই আর বলতে পারছি না কেমন হয়েছে। তাহলে ধীরে ধীরে জমিয়ে জমিয়ে খায় আস্তে আস্তে।